হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। নিরাপদে থাকব। যারা কৃষ্ণের বিরোধী, তাদের মনোভাব, তাদের যেরকমই হোক না কেন, তার দ্বারা আমরা প্রভাবিত হব না। যারা কৃষ্ণকে মানে না, কি করবে? মানতে চায় না। অন্ধ যদি সূর্যকে না দেখতে পায়, তাতে সূর্যের কোনো কিছু যায় আসে? অন্ধ যদি সূর্যকে দেখতে না পায়, যাদের চোখ আছে তাদের কিছু অসুবিধা হয়? এটা কার দুর্ভাগ্য? অন্ধের দুর্ভাগ্য। ঠিক তেমনি যারা ধর্মান্ধ, ধর্ম বিষয়ে যারা অন্ধ, তারা ভগবানকে দেখতে পায় না, জানতে পারে না। ধর্মান্ধ, ধর্মকে যারা মানে না, ভগবানকে যারা মানে না, তারা নাস্তিক। ভগবানের অস্তিত্বে যারা বিশ্বাস করে তারা আস্তিক। আর যারা ভগবানকে মানে না তারা আস্তিক, আস্তিক নয়, তারা নাস্তিক। অতএব যে যার নিজের কর্মফল ভোগ করে। আমরা দেখতে পাবো মহাভারতের শেষ দিকে এই যুদ্ধের পরই। যাই হোক, এই সম্বন্ধে যুদ্ধের ব্যাপারে আরেকটু বাকি রয়ে গেছে। যুদ্ধ এখনো শেষ হয়নি। দুর্যোধনকে ভীম উড়োতে আঘাত করে তাকে আহত করল। উড়ু ভেঙে দুর্যোধন মাটিতে পড়ে গেল। দুর্যোধন কৃষ্ণকে অভিসম্পাদ দিতে লাগলো যে তুমি সব সময় পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছ, তোমার যে এই স্বার্থপরতা, তুমি ওদের স্বার্থটা দেখেছ। এই বলে দুর্যোধন কৃষ্ণকে অভিসম্পাদ দিতে লাগলো। তুমি অর্জুনকে তুমি কপট পথ প্রদর্শন করে তুমি ভীষ্মকে মারলে। তুমি মিথ্যে কথা বলিয়ে তুমি দ্রোণাচার্যকে মারলে। এখনো তুমি ভীমকে ইঙ্গিত করে আমাকে উরুতে আঘাত করার নির্দেশ দিলে। তখন কৃষ্ণ বলল যে না, তোমার নিজের পাপের ফলে তুমি নিজের সর্বনাশ ডেকে এনেছ। তোমার এই দুর্দশার জন্য তুমি কাউকে দোষী করতে পারবে না। তখন মনে করিয়ে দিল, এই যে উরু ভাঙার কথা বলছো, উরুভঙ্গ, এটা অন্যায়ভাবে তোমার উরু ভঙ্গ হয়েছে। তুমি যখন তোমার উরুদেশ দেখিয়ে কুলবধূ সতী দ্রৌপদীকে সেখানে বসতে আহ্বান করেছিলে, তখন স্বাভাবিকভাবেই ভীম প্রতিজ্ঞা করেছিল যে তোমারই উরু ভেঙে দেবে। ক্ষত্রিয় তার প্রতিজ্ঞা রক্ষা করেছে। ক্ষত্রিয় যদি প্রতিজ্ঞা রক্ষা করে তাতে অধর্ম হয় না। এটাও ক্ষত্রিয়ের একটা গুণ। ক্ষত্রিয় যেটা প্রতিজ্ঞা করে, সে প্রতিজ্ঞা যদি রাখে, তাতে অন্যায় হয় না, অধর্ম হয় না, বা পাপ হয় না। তুমি কপট দ্রুত ক্রীড়ায় শকুনিকে নিয়ে কি করেছিলে? মিথ্যার আশ্রয় করে তোমরা চিটিং করে ওদেরকে বনবাসে পাঠিয়েছো, ওদের সর্বস্ব নিয়েছো, ওদের স্ত্রীকে অপমান করেছো। এইভাবে কৃষ্ণ তখন দুর্যোধনকে তিরস্কার করল। এটা আরেকটা দিক, যারা ভগবানকে মানে না তারা ভগবানের উপর দোষারোপ করে।
আমার কেন সর্বনাশ করলে তুমি? কিন্তু প্রকৃত কি পক্ষে কি এই জড় জগতে ভগবান কিছু করেন না। তোমরা ভেবে দেখেছো যে এই জড় জগতের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, জড় সৃষ্টির ব্যাপারে, জড় জগৎ পালনের ব্যাপারে, কে করে জড় জগৎ পালন, জড় জগতের সৃষ্টি? বিষ্ণু। বিষ্ণু সবসময় শুয়ে আছেন। হ্যাঁ, কারণ সমুদ্রে শুয়ে আছে, গর্ভ সমুদ্রে শুয়ে আছে, ক্ষীর সমুদ্রে শুয়ে আছে। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। শুয়ে আছে মানে সে কিছু করছে না। যখন আমরা শুয়ে থাকি তখন কিছু করি না। অতএব এই জড়জগতে ভগবান নিজে কিছু করেন না। যেহেতু এই জড়জগৎ তার বহিরঙ্গা শক্তি, তাই জড়জগতের সঙ্গে ভগবান সরাসরি ভাবে সম্পর্ক স্থাপন করেন না। যখন তিনি তার লীলা বিলাস করতে আসেন তখন তিনি তার ধাম নিয়ে আসেন। সপার সদ স্বীয় ধাম সহ অবতরী। ভগবান যখন লীলা করেন তখনই কেবল সক্রিয় হন, কিন্তু তার লীলাটা হচ্ছে যোগমায়ের প্রভাবে হয়। এটা অভিনয় করার মতো। নাট্যমঞ্চে, স্টেজে যেমন অভিনয় হয়, ভগবানের লীলাটা অভিনয়ের মতো। এখানে বিভিন্ন নাট্যকারেরা, বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা, তারা যেমন অভিনয় করে, ভগবানের পার্শ্বরা সেরকম ভাবে অভিনয় করে, কিন্তু ভগবান নিজে কিছু করেন না। কিন্তু তার এই লীলার মাধ্যমে তিনি কি শিক্ষা দেন? তিনি কি শিক্ষা দেন? যারা তার অনুগত হবে তাদের জন্ম সার্থক, যারা তার বিপরীত বিরুদ্ধাচরণ করবে তাদের চরম দুর্ভাগ্যে পড়তে হবে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজি। আমি শকুনির কথাটা বলতে ভুলে গেছি, এটা খুব ইয়ের কথা। শকুনি সমস্ত সমস্ত এই ইয়ের মূল হচ্ছে শকুনি। সেই সবসময় ইয়ের কুমন্ত্রণা দিয়ে এসছে দুর্যোধন। একে তো দুর্যোধন অসৎ, আর তার উপরে এবার সেই অসতের গুরু হচ্ছে শকুনি, অসতের মন্ত্রী হচ্ছে শকুনি। সুতরাং যেটা কালকে আমি এটা বলেছিলাম, এর কথাই আছে, যেই দেশে রাজা দুর্যোধন আর শকুনি মন্ত্রী, সেখানে সাধুরা থাকে না। শকুনি মন্ত্রী, শকুনির মতো মন্ত্রী কি হবে? সৎ পরামর্শ দেবে না অসৎকে আরো অসৎ করে দেবে? ভালো মন্ত্রীও ছিল, যেমন বিদুর, সঞ্জয়, কিন্তু এদের কথা শোনেনি। বিদুর কত উপদেশ দিয়েছে, সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় কত উপদেশ দিয়েছে ধৃতরাষ্ট্রকে, কিন্তু ওরা শোনেনি। যারা জড় বিষয়ে মত্ত, তারা ভগবানের কথা, ভালো কথা শুনতে চায় না, ধর্মের কথা শুনতে চায় না। এইভাবে যারা দুর্বৃত্ত, যারা দুষ্ট, তারা আরো বেশি দুষ্ট হয়ে যায়। শকুনির ইয়েটাও, প্রাণান্তটাও একেবারে শেষে হয়েছিল, প্রাণ শকুনির বধ। ও বীর ছিল, এরা সব ক্ষত্রিয়, এরা এক একজন মহাবীর। ও রাজপুত্র, গান্ধার রাজের পুত্র, সুবলের পুত্র। শকুনির সঙ্গে যুধিষ্ঠিরের যুদ্ধে যুধিষ্ঠির মহারাজ বেশ
আক্রান্ত হয়েছিল, বেশ বিপদগ্রস্ত হয়েছিল। তখন সহদেব তাকে রথে তুলে নিয়েছিল। রথে তুলে যুধিষ্ঠিরের জন্য আরেকটা রথ দেওয়া হলো। তখন সহদেব গিয়ে শকুনিকে আক্রমণ করলো। প্রচন্ড যুদ্ধ হলো দুজনের মধ্যে। অবশেষে সহদেব শকুনিকে মাটিতে ফেলল। মাটিতে ফেলে সে প্রথমে খুব আঘাত করল হাত দিয়ে, তারপরে ওর ছুরি দিয়ে একটা একটা করে আঙ্গুল কাটল। যেই হাত দিয়ে তুমি ওই পাশার ফেলেছিলে, গুড়ি ফেলেছিলে, সেই হাতটা আমি সবার আগে কাটবো। শকুনি বলেছিল, তোমার দিব্য অস্ত্র দিয়ে আমাকে মেরে ফেলো, আর করো না। না না, তোমাকে আমি তোমাকে তিলে তিলে মারবো। এটা স্বাভাবিক নয় কি? এতদিনের এত অন্যায়টা ওরা সহ্য করে গেছে, এত বছর ধরে এই অন্যায়টাকে সহ্য করে গেছে, তাদের অপমান, তাদের লাঞ্ছনা, হ্যাঁ, ওটা তো মন থেকে তো মুছে দেওয়া যায় না, মনে তো রয়ে গেছে। এইভাবে প্রথমে আঙ্গুলগুলো, তারপরে আস্তে পুরো হাতটা কেটে রাখলো, দুটো হাত কেটে ফেললো। দু হাত দিয়েও করতো এইভাবে, দুটো হাত কেটে ফেললো। কেটে ফেলে তারপরে ওর মাথাটা কেটে ফেললো। দুর্যোধনকে এইভাবে আহত করে ভীম, পঞ্চপাণ্ডব আর কৃষ্ণ, বলরাম ওখান থেকে চলে গেলেন। তখন তিনজন যারা কেবল অবশিষ্ট ছিল, কৌরব পক্ষের একাদশ অক্ষৌহিনী সৈন্যের মধ্যে কেবল তিনজন বেঁচে আছে। সেই তিনজন হচ্ছে কৃপাচার্য, কৃতবর্মা আর অশ্বত্থামা। ওরা এসে দুর্যোধনের কাছে এসে কাঁদতে লাগলো, আক্ষেপ করতে লাগলো যে হায় হায়, আজ একদিন তুমি এই সারা পৃথিবীর রাজা ছিলে, তুমি কোথায় রাজ সিংহাসনে বসতে, সারা পৃথিবীর উপরে আধিপত্য করার অধিকার নিয়ে, আজকে সেই তুমি এইভাবে মাটিতে পড়ে আছো কুরুভঙ্গ হয়ে। তখন অশ্বত্থামা করলো যে আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করার প্রতিজ্ঞা করছি, আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করব। করে এই অপমানের এই প্রতিশোধ নেব। তখন দুর্যোধন সেখানে কোন রকমে উঠে বসে, উড়ু ভেঙে গেছে, হাতে ভর দিয়ে কোন রকমে উঠে বসে সে অশ্বত্থামাকে সেনাপতির পদে নিযুক্ত করল। এক সেনাপতি, দুজন সৈন্য, কৃপাচার্য, কৃতবর্মা, কিন্তু তবুও ছাড়বে না। আর এই যে অশ্বত্থামা যে প্রতিজ্ঞা করেছে, দুর্যোধনের খুব আনন্দ হয়েছে। ও পঞ্চপাণ্ডবের মুন্ড নিয়ে তুমি আসবে আমার কাছে, হ্যাঁ, আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করে শোধ নেব, প্রতিশোধ নেব। রাত্রিবেলা ওরা শুয়ে আছে, ঘুমোতে পারছে না, একটা গাছের নিচে শুয়ে আছে। তখন অশ্বত্থামা দেখছে যে একটা পাখির বাসায় বাচ্চা বাচ্চা পাখিগুলি রয়েছে ঘুমন্ত অবস্থায়। সেই সময় একটা প্যাঁচা এসে সেই পাখিগুলিকে আক্রমণ করে সেই পাখির বাচ্চাগুলোকে মেরে ফেলল। তখন এর থেকে অশ্বত্থামা একটা সংকল্প পেল, একটা ধারণা তার মনে এলো, হ্যাঁ ঠিক আছে। সে তখন বসে করে বললো, চলো ওই নিদ্রিত অবস্থায় আমরা পঞ্চপাণ্ডবকে হত্যা করব।
কৃপাচার্য না করলেন, বললেন যে সেটা অন্যায়, এত বড় অন্যায় হয় না। নিদ্রিত অবস্থায় এমনিতেই ক্ষত্রিয়রা নিরস্ত অবস্থায় অপরকে আক্রমণ করে না, আর তোমরা নিদ্রিত অবস্থায় তুমি আক্রমণ করবে। অশ্বত্থামা বলল, আমি প্রতিজ্ঞা করেছি, এটাই আবার সেই পুনরাবৃত্তি হচ্ছে যে ক্ষত্রিয় যদি প্রতিজ্ঞা করে, সেই প্রতিজ্ঞা পালনটাই তার ধর্ম। কৃপাচার্য বলেছিল, সম্মুখ রানী, তুমি ধৃষ্টদ্যুম্নকে মারতে চাও, সম্মুখ রানী যুদ্ধ করে মারো। এইভাবে লুকিয়ে গিয়ে নিদ্রিত অবস্থায়। কিন্তু অশ্বত্থামা শুনল না, আর ও তো সেনাপতি, সুতরাং তার কথা শুনতে হবে, তারা তোর সঙ্গে চলল। কৃপাচার্য আর কৃতবর্মা এসেছে পাণ্ডবদের শিবিরে, দেখে একজন দ্বার রক্ষা করছে। তো অশ্বত্থামা বলল যে তুমি দ্বার ছেড়ে দাও। সে বলল, না, আমি পাণ্ডবদের দ্বার রক্ষা করি। তো ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে ও অশ্বত্থামার ধনুর্বাণ নিয়ে তার প্রতি বাণ ত্যাগ করল। আর সেই পুরুষটি সব বাণগুলি গিলে ফেলল। অশ্বত্থামা আশ্চর্য হয়ে গেছে, এ কি, এ তো কোনো সাধারণ মানুষ নয়। তখন স্টপ করতে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি? আমার তুন খালি হয়ে গেছে, এত তীর নিক্ষেপ করেছি, এরকমই আমি কাউকে করতে দেখিনি কখনো। আমি বাণ ছুড়ে সেই বাণগুলো খেয়ে ফেলেছি। তখন সে তার পরিচয় দিল। তিনি তার পরিচয় দিলেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তো অশ্বত্থামা ওকে বললো, তুমি আপনি আমার এই দ্বার ছেড়ে দিন। বললেন, আমি দ্বার ছাড়বো না, কেন অর্জুনের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ওদের দ্বার রক্ষা করব। তখন অশ্বত্থামা কোনো উপায় না পেয়ে সেইখানে একটা শিবলিঙ্গ বানিয়ে তার পূজা করতে শুরু করলো, শিবের পূজা। শিবের পূজায় তারপরে শিব সন্তুষ্ট হয়ে বলল, বর চাও, কি চাও বলো। পথটা ছেড়ে দাও। না, সেটা আমি পারবো না, কেন অর্জুনের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে বলল, তবে আজকেই সেই 1 বছর পূর্ণ হয়ে গেছে। দ্বার ছেড়ে দিল। যাওয়ার সময় তার খড়গটা অশ্বত্থামা চেয়ে নিল। কৃপাচার্য কৃতবর্মাকে বলল, দ্বার রক্ষা করতে কেউ যেন সেখান থেকে বেরোতে না পারে, কোন সৈন্য যদি বেরোতে চায় সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। সে প্রথমে গেল ধৃষ্টদ্যুম্নের যেখানে ছিল, ঘুমন্ত অবস্থায় ধৃষ্টদ্যুম্নের বুকে চেপে তাকে আঘাত করলো। ধৃষ্টদ্যুম্ন জেগে উঠে দেখে যে অশ্বত্থামা। তো তখন ধৃষ্টদ্যুম্ন বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে হত্যা করবেই, তাহলে অস্ত্র দিয়ে হত্যা করো। কিন্তু ও বলল না, সে হাত দিয়ে মেরে 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 ভীম কিচকে যে অবস্থা করেছিল, ধৃষ্টদ্যুম্নের সেই অবস্থা করল। তারপরে সে গেল, দেখলো যে একটা ঘরে, একটা শিবিরে 5 জন ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাদের শিরশ্ছেদ করলো, মাথা কাটলো। সে ভাবলে এরা হচ্ছে পাণ্ডব। তাদের মাথাটা, 5টা মাথা কাপড়ে বেঁধে সেই বীর দর্পে বেরিয়ে এসছে। সমস্ত সৈন্যদের ইতিমধ্যে সংহার হয়ে গেছে। অশ্বত্থামা নিজে অনেককে মেরেছে,
কৃপা যারা বাড়াতে চেষ্টা করছিল তাদের কৃপাচার্য আর কৃতবর্মা সেদিন যেন তাদেরকে যেন কেউ আর পরাজিত করার, আর রাত্রিবেলায় যুদ্ধ হয়েছে কেউ প্রস্তুত ছিল না, রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায়, আর এতদিনের যুদ্ধের পর তারা মনে করেছে তাদের জয় হয়েছে, তাই নিশ্চিন্তে তারা সকলে ঘুমিয়েছিল। সেই ঘুমন্ত অবস্থায় এই তিনজন গিয়ে তাদের সঙ্গে সংহার করলো। পাঁচটা মুন্ড বেঁধে নিয়ে দুর্যোধনের কাছে তারা এলো, এসে বলল যে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করেছি, আমি পঞ্চ পাণ্ডবকে হত্যা করে এনেছি। কিন্তু দুর্যোধন তো প্রথমে আনন্দে আত্মহারা হয়ে গেছে, যে তুমি আমার বন্ধুর কাজ করলে, আমার মনোবাসনা তুমি পূর্ণ করলে, পাণ্ডবদের অবশেষে মৃত্যুর পূর্বে আমি অন্তত পাণ্ডবদের পরাজয় দেখে গেলাম। শৈশব থেকেই আমি পাণ্ডবদের প্রতি বিদ্বেষী ছিলাম, বিরূপ ভাবাপন্ন ছিলাম, কিন্তু কোনোদিন ওদের পরাজিত করতে পারিনি। তুমি আমার বন্ধু রূপে এসে পাণ্ডবদের পরাজিত করলে। মাথাগুলি কই দেখি, সেই অন্ধকারের মধ্যে একটা মাথা তুলল, ভীমের পুত্রের মাথাটা, ভীমেরই মতো, কিন্তু সেটা নিয়ে দু হাতে যখন চাপ দিল মাথাটা ভেঙে গেল। দুজন বলবে এই ভীম নয়। একে একে পাঁচটা মাথাই সেইভাবে চুরমার করে দিল। দেখো উরুভঙ্গ হয়ে পড়ে আছে, তাও কি শক্তি! এইভাবে হাত দিয়ে মাথা, দুটো হাতের চাপে মাথাগুলো চুরমার করে দিল। তখন দুর্যোধন বলছে এরা এই শির পাণ্ডবদের নয়, এরা দ্রৌপদীর 5 পুত্রের মাথা নিয়ে তুমি এসেছ। আমার গদা পর্বতের মতো, আর সেই গদার আঘাতে পর্বত চূর্ণ হয়ে যায়, সেই গদা দিয়ে আমি ভীমের মাথায় আঘাত করেছি, কিচ্ছু হয়নি। পাণ্ডবদের মাথা এই শিশু এইরকম হবে না। এইভাবে বিলাপ করতে করতে দুর্যোধন দেহত্যাগ করলো। ভেবেছিল যে তার প্রতিশোধ নিল, কিন্তু কি হলো, 5 শিশুকে হত্যা করে এইভাবে। অশ্বত্থামা প্রতিজ্ঞা করেছিল যে পৃথিবীকে পাণ্ডব শূন্য করবে। সেই পাণ্ডব শূন্য করার কি হলো, সে তখন এদিকে পঞ্চপাণ্ডব ফিরে এসে দেখলো এইভাবে একেবারে শিবির শূন্য হয়ে গেছে। তখন তার অশ্বত্থামাকে ধরতে ছুটল, রথে করে যাচ্ছে। অশ্বত্থামার রথ, ঘোড়া হাঁপিয়ে গেছে, পায়ে নেমেছে, পায়ে নেমে দৌড়চ্ছে। বীরেদের এমনই ক্ষত্রিয়, যেহেতু ও রথে চলতে পারছে না, সুতরাং অর্জুনও রথ থেকে নেমে, ভীমও রথ থেকে নেমে তাকে অনুসরণ করলো। আচ্ছা, দ্রৌপদীর, ওইটা এর আগে দ্রৌপদীর শোক আছে স্বাভাবিকভাবেই, যে দ্রৌপদী তার পুত্রের মৃত্যু, 5 পুত্রের মৃত্যু এইভাবে হলো, ঘুমন্ত অবস্থায় হত্যা হলো। অর্জুন তখন প্রতিজ্ঞা করেছিল, আমি অশ্বত্থামার মুন্ড এনে তোমাকে দেব, এবং সেই অশ্বত্থামার মুন্ডে দাঁড়িয়ে তুমি স্নান করবে, অভিষেক করবে। কিন্তু অশ্বত্থামাকে যখন বেঁধে আনা হলো, আচ্ছা এর আগে তুই আছে, অশ্বত্থামা একেবারে হয়ে ব্রহ্মাস্ত্র ছাড়ল, অর্জুনও ব্রহ্মাস্ত্র ছাড়ল। এই 2 ব্রহ্মাস্ত্রের যদি সংঘর্ষ হয় তাহলে পৃথিবী ধ্বংস হবে। তাই ব্যাসদেব আর নারদ এসে দাঁড়ালেন 2 ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করার জন্য, ওদেরকে নিরস্ত করার জন্য। অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিল,
অশ্বত্থামা বলল, আমি এটি ব্রহ্মাস্ত্র ফেরাতে জানি না, ব্রহ্মশির অস্ত্র কিভাবে ফেরাতে হয় আমি জানি না, অতএব লক্ষ্য ভেদ করবি। পাণ্ডবদের উদ্দেশ্যে এই লক্ষ্য ভেদ করা হয়েছে। তবে ঠিক হলো, ও ইয়ে করলো যে উত্তরার যে গর্ভে যে পুত্র আছে সেই সন্তানটিকে এই ব্রহ্মাস্ত্র আঘাত করবে। তখন কৃষ্ণ গিয়ে উত্তরার গর্ভে প্রবেশ করে সেই শিশুটিকে রক্ষা করলেন। হলো অশ্বত্থামাকে দেখে দ্রৌপদীর মন ফিরে গেল, যে আমি আমার সন্তানকে হারিয়ে তার যে বেদনা সেটা আমি অনুভব করতে পারছি। এখন এই কেউ যদি আমার মারতে হয়, আমাদের গুরুদেবের পুত্র, আমাদের গুরুপত্নীর কিরকম মনোভাব হবে সেটা স্থির করে তিনি বলেন, ওকে মেরো না। তবে অশ্বত্থামার মাথার উপরে একটা মণি ছিল জন্মজাত, সেই মণিটিকে দ্রৌপদীকে দেওয়া হলো, যেন অশ্বত্থামার মাথাটাই কাটা হলো। তারপর পাণ্ডবের এদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, গান্ধারী, ধৃষ্টদ্যুম্ন, ধৃতরাষ্ট্র এরা সব সেখানে এসেছে। যুধিষ্ঠির মহারাজ ভয়ার্ত হয়ে গেছে, কেন জানে যে গান্ধারীর অভিশাপে ভস্ম হয়ে যাবে। যুধিষ্ঠির বললেন, তোমরা 4 জন চলে যাও, আমি গিয়ে ওর সম্মুখীন হব, আমি অন্তত ভস্ম হয়ে যাই তার অভিশাপে, তোমরা অন্তত দূরে থাকো, ওর কাছে যেও না। শতপুত্রের জননী, তাদের 100 পুত্রের সমস্ত মৃত্যু হয়েছে। কৃষ্ণ আশ্রয় দিল যে আমারই ইচ্ছায় সবকিছু হয়, অতএব আমি যখন তোমাদের পক্ষে আছি তোমাদের ভয় কি। আরেকবার আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের আশ্বাস, তাই না? কৃষ্ণকে আশ্রয় করে থাকলে, কৃষ্ণের শরণে থাকলে ভয়ের কিছু থাকে না, নির্ভয়, অভয় চরণ। কৃষ্ণের চরণ কি? অভয় প্রদ চরণ, অভয় প্রদানকারী চরণ, যেই চরণ অভয় প্রদান করে, যার চরণ আশ্রয় করলে আর ভয় থাকে না। গান্ধারীর কাছে প্রথমে কৃষ্ণ গেলেন। গান্ধারী অভিশাপ দিতে লাগলো, আমি কৃষ্ণকে অভিযোগ করতে লাগলো, তুমি কেন এটা করলে? তুমি সব সময় পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছ, সব সময় পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছো, কিন্তু কারণটা কি সেটা দেখেছো? যেহেতু তারা ধর্মের পথে আছে তাই আমি তাদের পক্ষ অবলম্বন করেছি। কৃষ্ণ সে কথাই বললেন। দেখো গান্ধারী, তুমি তো নিজেই দুর্যোধনকে বলেছিলেন, যথা ধর্ম তথা জয়, যেখানে ধর্ম সেখানে জয় অবশ্যম্ভাবী। তাহলে কেন এখন তুমি অভিযোগ করছো? তুমি তো বলেছিলে। দুর্যোধন কারো কথা শুনেছে? ও নিজের ইচ্ছে মতো আচরণ করে গেছে, আর তার যেই পাপ, তার পাপের কোনো ফল হবে না। গান্ধারী তবুও বলল, কৃষ্ণ তোমার জন্য আমার বংশ নির্বংশ হলো, আমার বংশের সকলের মৃত্যু হলো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার বংশ নির্বংশ হবে। যাই হোক, আমি অভিশাপের কথাটাই বললাম, কি করে হলো সেটা আজকে আর বলবো না, তোমরা শ্রীমদ্ ভাগবতে পড়ে নিও। আচ্ছা, সংক্ষেপে বলে দিই। কৃষ্ণের বংশ কি? যদু বংশ। যদু বংশে সকলে একসময়
আহ, এক যজ্ঞের অনুষ্ঠান হয়েছে, সেখানে সমস্ত মুনি ঋষিরা এসেছে, আর কৃষ্ণের ছেলে, কৃষ্ণের নাতি, এদের কাকে ভয় করে? ওরা ওই মুনিদের কাছে গিয়ে ঠাট্টা করে শাম্বকে একটা মেয়ের মতো সাজিয়ে আর ওর পেটে একটা গদা বেঁধে জিজ্ঞাসা করেছে, আমাদের এই কন্যাটি গর্ভবতী, আপনি বলবেন এর গর্ভে পুত্র হবে না কন্যা হবে? তখন মুনিরা, তাদের মধ্যে কে ছিল, দুর্বাসা, নারদ ইত্যাদি সকলে রয়েছে, অভিশাপ দিলেন যে এর গর্ভে যা আছে সেটা তোমাদের বংশের ধ্বংসের কারণ হবে। সেটা যখন জানানো হলো, যা সকলে জানতে পারলো, গিয়ে বলা হলো, তখন কৃষ্ণ বলল, ঠিক আছে, হ্যাঁ, এটাকে সমুদ্রের তীরে নিয়ে গিয়ে এটা তোমরা পাথরে ঘষে 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 এটাকে ক্ষয় করে দাও। তাই তারা করেছিল, পাথরে ঘষে ঘষে ওটা একেবারে চূর্ণ হয়ে গিয়েছিল, পাউডার হয়ে গিয়েছিল, সেটা জলে ভেসে গেছে। আর যে লাস্ট শেষ অংশটা, ওটা ঘষে তো আর ইয়ে করা যায় না, ওই যে শেষ যে একটা পাত ছিল সেটা জলে ফেলে দিয়েছে। সেই পাতটা, ওই লোহার পাতটা তুলে নিয়ে সেই পাতটা একটা মাছে খেয়েছিল, সেই মাছটাকে একটা ধীবর ধরেছিল, তার পেটটা কেটে যখন সে এটা পেলো, ও ভাবলো যাই, হ্যাঁ, এই একটা লোহার পাত পাওয়া গেছে, এটাই বাজারে গিয়ে বিক্রি করব। আর সেই পাতটা একটা ব্যাধ কিনে নিয়েছিল, জড়া ব্যাধ, সেটা দিয়ে একটা তীর বানিয়েছিল। আর এদিকে যেই গদা চূর্ণটা, সেটা একটা নল খাগড়ার বন হলো সেখান থেকে। এক সময় যদুরা সব সেখানে গিয়ে, ওরা গেছে বনভোজনে, ওখানে গিয়ে তারা সুরাপানে মত্ত হয়ে তারা পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করে। তারা সেই উলখাগড়া, যে জলের মধ্যে যে হয় পাতলা, হাতে টিপে ওগুলো বসে যায়, সেগুলো দিয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। সেই যুদ্ধে তারা এক পরস্পরকে হত্যা করলো। এটা কি, কারণটা কি? গান্ধারীর অভিশাপ না, কৃষ্ণেরই আয়োজন। এই যদুদের তিনি এনেছিলেন তার লীলায় অংশগ্রহণ করার জন্য, এখন তিনি তাদের স্বধামে পাঠিয়ে দিলেন। আর এই যে আমি বললাম, মঞ্চে নাটক হচ্ছে, কেমন লাগছে এই মঞ্চের নাটক তোমাদের? একসময় এগুলো অভিনয় করে দেখালে খুব ভালো হয়, তাই নয় কি? হ্যাঁ, নাটকের নাটক, হ্যাঁ, লীলার অভিনয়, লীলা অভিনয়। এইভাবে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিল। ইয়ে এসেছে, ধৃতরাষ্ট্র এসেছে। ধৃতরাষ্ট্র বসে আছে, অভিযোগ দিচ্ছে ভীমকে যে তুমি আমার এইভাবে নৃশংসভাবে আমার শতপুত্রকে হত্যা করলে। কৃষ্ণ সেটা জানালো, যে দেখো ধৃতরাষ্ট্র, তোমার সামনেই তো এই সমস্ত ঘটেছিল, দ্রৌপদীর লাঞ্ছনা, কপট পাশা খেলায় তাদের প্রতারণা, তাদের সর্বস্ব হরণ, তখন তো তুমি তো কিছু বলনি। এখন তার ফলটা যখন হলো, তখন কেন আক্ষেপ করছো? এইভাবে কৃষ্ণ তাদের বোঝাবার চেষ্টা করলো। ধৃতরাষ্ট্র তখন বলল যে, ও আচ্ছা, তা আমি ভীমকে আলিঙ্গন করতে চাই। ভীমই তো আমার বংশের এখন একমাত্র উত্তরাধিকারী রইল, ভীম পাণ্ডবেরা।
তো ভীমকে, আমার অন্তত, আমার যে মনের ছিল, তাপটা ছিল, ভীমকে আলিঙ্গন করে সেই তাপের উপশম করতে চাই। কৃষ্ণ বুঝতে পেরেছিল ধৃতরাষ্ট্রের মনে কি ছিল। কৃষ্ণ তো অন্তর্যামী, সকলেরই মনের কথা জানে, ধৃতরাষ্ট্রের মনের কথাটাও বুঝে নিয়েছে। ভীম উঠে যেতে চাইছিল, কৃষ্ণ যেও না এখন। সেখানে একটা লৌহ ভীম ছিল, লোহার ভীম, দুর্যোধন ওটা বানিয়েছিল। হ্যাঁ, আর সেই লৌহ ভীমের প্রতিদিন লৌহ ভীমের ইয়েতে গদা যুদ্ধ করত, গদা দিয়ে ওই ভীম, ওই লোহার ভীমকে আঘাত করত। এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করছিল কিভাবে ভীমের সঙ্গে গদায় যুদ্ধ করবে। ও এইভাবে প্র্যাকটিস করছে বাড়িতে বসে বসে গদায় যুদ্ধ, আর ভীম রাক্ষসদের মেরে গদায় যুদ্ধ করছে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আর থিওরিটিক্যাল প্র্যাকটিস। তো সেই ভীমকে তখন, লৌহ ভীমটাকে এনে ধৃতরাষ্ট্রের সামনে হলো, আর ধৃতরাষ্ট্র তাকে এমন ভাবে আলিঙ্গন করলো, মহাবলশালী ছিল ধৃতরাষ্ট্র, সেই লৌহ ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন ধৃতরাষ্ট্র আক্ষেপ করতে লাগলো, হায় হায় আমি কি করলাম, আমার ভাইয়ের পুত্রকে আমি এইভাবে, আমি আমার হৃদয়ের বেদনা উপশম করার জন্য এইভাবে তাকে হত্যা করলাম। কৃষ্ণ তখন বলল যে না, কোনো ভয় নেই, আক্ষেপ করার কিছু নেই, ভীম বেঁচে আছে, ওটা লোহার ভীম দিয়েছে। এইভাবে মহাভারতের এই যুদ্ধ পর্ব শেষ হলো, এবং তারপরে আসছে শান্তি পর্ব। স্ত্রী যুদ্ধ পর্বের পরে স্ত্রী পর্ব, ওই সমস্ত নিহত সৈনিকদের, রথী মহারথীদের, রাজাদের, স্ত্রীলোকেদের যে অবস্থা সেটা বর্ণনা, সেখানে গান্ধারীরও বর্ণনা আছে। তারপরে আসছে শান্তি পর্ব। অতএব এখন এই যুদ্ধের পরে শান্তি আসুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম